হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবাঞ্জনা ঘোষাল। তোমরা দেখছো আমার সাথে তোমাদের নিজেদের চ্যানেল শিক্ষামার্গ এডুকেশন অ্যান্ড কম্পিউটার সেন্টার। প্রথমেই তোমাদের অসংখ্য ভালোবাসা, এতটা বিশ্বাস আর ভরসা করার জন্য। আমার প্রত্যেকটি স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যারা যারা 6 সেমিস্টারে উঠেছো এবং বারবার কমেন্ট করছো যে সিলেবাসগুলো আলোচনা করে দেওয়ার কথা, আমরা আমাদের সেন্টারের ছেলেমেয়েদের সাথে আলোচনা যেদিনই করে দিচ্ছি তোমাদের সাথে, সেই দিনই আমরা ভিডিও রূপে তোমাদের কাছে নিয়ে আসার চেষ্টা করছি। তো আজকের আলোচ্য বিষয় বর্ধমান ইউনিভার্সিটি BA 6 সেমিস্টার GE2 ইতিহাসের সিলেবাসে তোমাদের কি কি বিষয় পড়তে হবে সেটি সোজা বাংলায় তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। যদি তোমাদের মনে হয় ভিডিওগুলো তোমাদের একটু উপকারে আসছে, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, কারণ আমরা এরপর যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এরপরে তোমাদের সাজেশন ভিডিও প্রত্যেকবারের মতো আসবে সিলেবাসগুলো ডিসকাশন করে দেওয়ার পরে। তো সেই জন্য বলা যে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আর যে সমস্ত ছাত্রছাত্রী এখন থেকে আমাদের সেন্টার থেকে নোট পারচেস করতে চাইছো, কিনতে চাইছো, তোমরা 8609778925 এই হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো। তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। আমাদের সেন্টারে একাদশ দ্বাদশ দিয়ে অল সেমিস্টার কলা বিভাগের অল সাবজেক্ট পড়ানো হয় এবং আর্টস গ্রুপের প্রত্যেকটা সেমিস্টারের মানে পাস, অনার্স, মেজর, মাইনর সমস্ত সাবজেক্টসের নোট তোমরা পাবে। তো তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তাহলে চলো আজকের আলোচ্য বিষয়ে প্রবেশ করা যাক। আচ্ছা দেখো, তো BA 6 সেমিস্টার GE2 হিস্ট্রি সিলেবাস ডিসকাশন 2025, অর্থাৎ 2025 সালে তোমরা যারা যারা এই 6 সেমিস্টারে উঠলে, তোমরা যারা যারা GE2 হিসাবে ইতিহাসকে রেখেছো এবং BU অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই তোমরা পড়ো না কেন, তোমাদের একই সিলেবাস প্রযোজ্য এবং কি কি আছে সেটি আমি আলোচনা করে দিচ্ছি। এটা আমাদের সেন্টারের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার পুরনো স্নেহের ছাত্রছাত্রী যারা আছো, তোমরা অলরেডি নোটস পারচেস করছো, তোমরা যারা যারা এখন থেকে নোট পারচেস করতে চাইছো, কিনতে চাইছো, 8609778925 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো, তোমাদের সমস্ত ডিটেলস বলে দেওয়া হবে। আচ্ছা দেখো, তো GE2 এইটার তোমাদের যেটা সিলেবাসে দেয়া হয়েছে, জেন্ডার অ্যান্ড এডুকেশন ইন ইন্ডিয়া, অর্থাৎ ভারতবর্ষের যে লিঙ্গ এবং শিক্ষা তার ওপর আলোচনা করে তোমাদের সিলেবাস সাজানো হয়েছে। মানে নারী শিক্ষা মূলত তোমাদের এই সিলেবাসের বিষয়বস্তু। তো কি কি পড়তে হবে আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, তো নারী শিক্ষায় প্রাক ঔপনিবেশিক ঐতিহাসিক প্রবণতা, 2 নম্বর তোমাদের যেটা পড়তে হবে, মানে এগুলো পয়েন্ট পয়েন্ট করে তোমাদের সিলেবাসে দিয়ে দেওয়া আছে, ইংলিশে দেয়া আছে, আমি বাংলায় ট্রান্সলেট করে তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। 2 নম্বর তোমাদের যেটা পড়তে হবে, নারী শিক্ষায় ঔপনিবেশিক প্রবণতা। 3 নম্বর নারী শিক্ষায় উত্তর ঔপনিবেশিক প্রবণতা। এর সঙ্গে সঙ্গে তোমাদের পড়তে হচ্ছে মধ্যযুগের নারী শিক্ষা, মানে আমাদের ভারতবর্ষের যে নারী শিক্ষা, সেই নারী শিক্ষার একদম প্রাক থেকে মধ্য, এবং তারপরে যে নারী শিক্ষায় আঞ্চলিক প্রবণতা প্রাক ঔপনিবেশিক ভারতবর্ষে কীরকম ছিল সেগুলি তোমাদের পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে পড়তে হচ্ছে নারী শিক্ষার উদাহরণ এবং নারী শিক্ষার বাধাসমূহ। আমরা এখনও দেখতে পাই নারী শিক্ষার সম্প্রসারণ এবং নারী উচ্চ স্তরে নারী শিক্ষায় কত বাধা আসে, তো সেগুলি তোমাদের পড়তে হবে। আমরা এখনও দেখতে পাই, তো আমাদের স্বাধীনতার আগে বা স্বাধীনতার সময় যে সমস্ত মহীয়সী নারীরা বা তার আগে আমাদের ভারতবর্ষে আমরা জানি যে সমস্ত বেদজ্ঞ নারী
পণ্ডিতরা ছিলেন, গার্গী, যেমন আমরা মৈত্রী এদের নাম পাই, সেই রকম এই যে নারী শিক্ষার উদাহরণ এবং বাধাসমূহ, তার সঙ্গে সঙ্গে তোমাদের পড়তে হবে সামাজিক ধর্মীয় সংস্কার। আমরা সবাই জানি যে এই ধর্মীয় সংস্কার কিভাবে আমাদের নারী শিক্ষার সম্প্রসারণ করেছে। তার সঙ্গে সঙ্গে তোমাদের পড়তে হচ্ছে মহিলা শিক্ষা, তার সঙ্গে সঙ্গে পড়তে হচ্ছে সাম্প্রতিক বিতর্ক ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে খ্রিস্টান মিশনারিদের ভূমিকা। আচ্ছা, তারপরে তোমাদের পড়তে হবে নারী শিক্ষায় আদিবাসী উদ্যোগ। 10 নম্বর তোমাদের যেটা পয়েন্ট দেওয়া আছে সেখানে তোমাদের বলা হয়েছে ঔপনিবেশিক এবং উত্তর ঔপনিবেশিক সময়ে স্কুল ও কলেজের ভূমিকা আলোচনা করো। তারপর এগুলো তোমাদের পড়তে হবে, এগুলো ডিটেলসে তোমাদের পড়তে হবে। তারপরে যেটা তোমাদের পড়তে হচ্ছে যে গার্লস স্কুল, এই যে আমরা দেখতে পাই, তার সঙ্গে সঙ্গে গার্লস কলেজ, সহশিক্ষার দিকে উন্নয়ন, নারী শিক্ষায় কতটা সহায়তা প্রদান করলো সেটা তোমাদের পড়তে হবে। তার সঙ্গে সঙ্গে শিক্ষার অবকাঠামোগত সুবিধা সম্প্রসারণ তোমাদের পড়তে হচ্ছে। তার সঙ্গে সঙ্গে মহিলাদের জন্য কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষা, যেটা এখন তো খুবই আমরা দেখতে পাই, কারিগরি শিক্ষায় মহিলাদের যে একটা প্রবণতা, খুব ভালো দিক একটা আমাদের ভারতবর্ষে আমরা লক্ষ্য করি। তার সঙ্গে সঙ্গে তোমাদের পড়তে হচ্ছে 1950 সাল থেকে মহিলা সাক্ষরতার রূপ এবং সেই সঙ্গে মহিলাদের জন্য সাক্ষরতা জিজ্ঞাসাবাদ, তার সঙ্গে সঙ্গে সরকারি নীতি ও পরিকল্পনা, এবং পড়তে হচ্ছে সাক্ষরতার বৈষম্য অঞ্চল, সম্প্রদায়, সামাজিক এবং পরিবেশগত কারণসমূহ, এবং তার সঙ্গে শেষ পয়েন্ট তোমাদের যেটা পড়তে হচ্ছে ক্ষমতায়নের হাতিয়ার হিসাবে শিক্ষা। অর্থাৎ তোমরা যারা যারা 6 সেমিস্টারে এই উঠেছো এবং সাবজেক্ট চয়েস করার জন্য তোমাদের বলছে, তো GE1 হিসাবে তোমরা অলরেডি 5th সেমিস্টারে যারা যারা ইতিহাসকে রেখেছো, GE2 হিসাবেও তাদের ইতিহাসই রাখতে হবে। এবং তোমাদের সিলেবাসের মধ্যে কি আছে আমি আমার সেন্টারের ছেলে মেয়েদেরও বলে দিয়েছি, বহু আমার ইউটিউব ফ্যামিলির ছেলে মেয়ে তোমরা বলেছিলে দেওয়ার জন্য, তাই ভিডিওটা দিয়ে দিলাম। যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।